আজকে আমি রান্না করব চাপা শুটকির বিরান। তো শুটকি মাছগুলো সুন্দর করে ধুয়ে পাটায় বেটে নিব যাতে কাঁটাগুলো একদম না থাকে। যেহেতু শুটকিটা আমার বাচ্চারাও খাবে, সেজন্য আমি একদম মিহি করে বেটে নিলাম। এরপরে আমি দিয়ে দিলাম কড়াইতে তেল। তেলটা যেই গরম হবে সেই আমি ২ টা বড়, বড় পেঁয়াজ কুচি আর বড় একটা রসুন কুচি করে রেখেছিলাম। সেগুলো এখন আমি তেলে একটু ভেজে নিব। এই চাপা শুটকিটা আমার খুব পছন্দের একটা খাবার। মানে এই শুটকি হলে আমার আর কিছুই লাগে না, মাংস কিছুই না। তো এটা যখন একটু বাদামি করে ভাজা হয়ে যাবে, সেই আমি পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিলাম ২ টেবিল চামচ। দিয়ে একটু নাড়াচাড়া দিব। আর যেহেতু পেঁয়াজগুলো একটু পুড়ে যাচ্ছে, আমি এখানে সামান্য করে একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এরপরে আমি এখানে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদ দিয়ে দিলাম। এরপরে শুকনো মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলা ভালো করে কষাবো যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। আর এই চাপা শুটকিটা অল্প, অল্প আছে অনেকক্ষণ ধরে কষাতে হবে। আর এখন আমি দিয়ে দিব হচ্ছে যে শুটকিটা বেটে রেখেছিলাম, সেটা এখন এটার মধ্যে দিয়ে দিলাম। কারণ আমার মসলা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি অল্প আছে এটা তেল বের না হওয়া পর্যন্ত এটা আমি চুলায় রেখে, রেখে ভুনা করব। আর যখন এই দেখেন তেল বের হয়ে গেছে, এই পর্যায়ে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটা একদমই অপশনাল। যাদের পছন্দ তারা দিতে পারেন। বাট আমি একটু দিলাম টেস্ট করার জন্য যে ধনেপাতা দিলে শুটকিটা খেতে কেমন লাগে, কখনো দেইনি। তারপরে এই তো আমার চাপা শুটকি প্রায় হয়ে গিয়েছে, নামিয়ে ফেলবো। গরম ভাতের সাথে এই শুটকিটা খেতে যে কি মজা লাগবে! আমার রেসিপিটা ভালো লাগলে আপনারাও কিন্তু ট্রাই করেন। আর এই শুটকিটা কিন্তু আপনি অনেকদিন ১ সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন। কোনো সমস্যা নাই। ধন্যবাদ সবাইকে।